হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস বাই আবু আক্কার। আজ আবার আমরা ফিরে এসেছি অনুপাত ও সমানুপাতের মাধ্যমিক পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। ঠিক আছে, এই ভিডিওতে আমরা প্রতিটি প্রশ্ন পরীক্ষার খাতায় লেখার সঠিক ফরম্যাট আর যুক্তিসহ ধাপে ধাপে এবং কেন এই স্টেপ বা কোথায় নম্বর কাটে সব কিছু স্পষ্টভাবে বিশ্লেষণ করা হবে। এই ক্লাসটা তাদের জন্য যারা চায় কনসেপ্ট একদম ক্লিয়ার, ভুলের সম্ভাবনা একদম শূন্য, আর বোর্ডে ফুল মার্কস একদম 100%। একবার মন দিয়ে দেখলেই যথেষ্ট। তার প্রত্যেক খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ 2017 আর 2011 সালে 2017 সালে যে কোশ্চেনটি পড়েছে 2011 সালে আবার সেই কোশ্চেনটি রিপিট করেছে, ওই কোশ্চেনটি আজ করাবো। ঠিক আছে, তাহলে আজকের প্রথম কোশ্চেন 2017 সালে যে কোশ্চেনটি পড়েছে আবার 2011 সালে সেই কোশ্চেনটিকে দিয়েছিল। ঠিক আছে, তাহলে প্রিভিয়াস অঙ্ক কিন্তু রিপিট করছে, লক্ষ্য করতে হবে। যদি বলেছে, যদি কোশ্চেনটি বলেছে যদি এ ওয়াই মাইনাস বি এক্স সমান বাই সি সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান এ হয়, তবে বলেছে প্রমাণ করো যে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি কত। তো 17 সালে পড়েছি, 2011 সালে পড়েছি, তাহলে সলিউশনটা করি নাকি? সুন্দর কোশ্চেন, সলিউশন। একটা কাজ, যেখানে দেখো এ ওয়াই, কোশ্চেন লিখি আগে, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান হচ্ছে বি জেড মাইনাস সি ওয়াই বাই এ। উভয় দিকে অর্থাৎ লব ও হরে, এখানে সি আছে তার উপরে লব হরকে সি দ্বিগুণ করবো, বি আছে তার লব হরকে বি দ্বিগুণ করবো, কি করবো এ দ্বিগুণ করবো প্রত্যেকটা ক্ষেত্রে। নিচে যা করবো উপরে সেমটা করতে হবে। তাহলে সি ইন্টু এ ওয়াই মাইনাস বি এক্স ইন্টু সি মানে কত হবে সি স্কোয়ার। দেখো উপরে সি নিচে সি স্কোয়ার মানে কি থাকবে, নিচে পড়ে থাকবে কি সি। একই রকম দেখো বি ইন্টু সি এক্স মাইনাস এ জেড বাই হচ্ছে বি স্কোয়ার সমান সমান এ ইন্টু বি জেড মাইনাস সি ওয়াই বাই কত হবে তাহলে এ স্কোয়ার। ঠিক আছে, উপরে উপরে সি নিচে সি স্কোয়ার, উপরে বি নিচে বি স্কোয়ার, উপরে এ নিচে এ স্কোয়ার। ঠিক আছে, এটা কাজ করতে পারি। এবার প্রত্যেকটা দেখো উপরে কি আছে, লব আছে। তো সংযোজন প্রক্রিয়া বলে একটা ছিল, সংযোজন প্রক্রিয়া কি ছিল, এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু ছিল না, এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু সমান ডট ডট চলতে থাকবে, এ এন বাই বি এন আছে না, তাহলে যোগ ওপর ওপর যোগ মানে এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান প্লাস ডট ডট এ এন ওপর ওপর যোগ, আর নিচে যোগ করতে হবে সংযোজন প্রক্রিয়া এ টু প্লাস বি টু প্লাস সি টু ডট ডট করে বিএন। ঠিক আছে, এটা হচ্ছে সংযোজন কি বলতো প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া ছিল তো নাকি বলো তো, ছিল কিন্তু তোমাদের বই আছে। তাহলে উপরে যোগ করবো, নিচে যোগ করবো, তাহলে কি হবে সি ইন্টু এ ওয়াই মাইনাস বি এক্স প্লাস বি ইন্টু সি এক্স মাইনাস এ জেড প্লাস এ ইন্টু বি জেড মাইনাস সি ওয়াই। ঠিক আছে, নিচে কি হবে তাহলে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি হবে সি স্কোয়ার। নিচে কি হবে তাহলে, নিচে এখানে কি লিখবো তাহলে, সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই, অবশ্যই লিখতে হবে লাইনগুলো, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে উপর যোগ করি কত আসছে, তাহলে কি আসবে সি ইন্টু এ ওয়াই সি এ ওয়াই মাইনাস বিসি এক্স প্লাস বিসি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই। নিচে কত হবে তাহলে বলো তো, নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি হবে সি স্কোয়ার, তাহলে প্লাস বিসি এক্স মাইনাস বিসি এক্স কেটে যাচ্ছে, প্লাস এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই কেটে যাচ্ছে, প্লাস এ বি জেড মাইনাস এ বি জেড, তাহলে কত হবে 0/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কত হবে 0। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সমান কি হবে বাই সি সমান 0, একই রকম সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান 0, একই রকম বি জেড মাইনাস সি ওয়াই বাই এ সমান কত হবে 0। প্রত্যেকটা ক্ষেত্রে 0 হবে, তাহলে পাশে করি তাহলে নাকি। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছে এখানে, তাহলে কত হবে, সুতরাং এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান হচ্ছে 0।
তাহলে একই রকম দেখো সিটা ভাগ অবস্থিত গুণ হয়ে যাবে, তাহলে তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সমাধান কত হবে 0। তাহলে একই রকম বলো এ ওয়াই সমাধান কত হবে, তাহলে বি এক্স মাইনাস বি এক্স ওদিকে প্লাস বি এক্স। তাহলে এখানে বলো যে এ ওয়াই সমান বি এক্স আছে, তাহলে এখানে কি হবে, তাহলে এটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে, তাহলে তাহলে ওয়াই বাই কত হবে, তাহলে ওয়াই এই বিটা গুণ, তাহলে কি ভাগ, আর এক্স এটা গুণ আছে, এক্স বাই কত হবে, তাহলে কি পেলাম বলো তো, এক্স বাই এ সমান কি পেলাম, তাহলে ওয়াই বাই বি। এটা পেলাম পার্ট। চেয়েছে কি আমাদের, চেয়েছে প্রমাণ করতে বলেছে এক্স বাই এ সমান সমান কি বলেছে ওয়াই বাই বি সমান সমান কত বলেছে জেড বাই কি সি। প্রথম পার্ট পেয়ে গেলাম। একই রকম আবার কত বলেছে, আবার আবার সি এক্স মাইনাস এ জেড বাই বি, সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান কি, তাহলে 0। একই রকম 0, তাহলে কোনো মানে গুণ করে কত হবে, তাহলে সি এক্স মাইনাস এ জেড সমান কত হবে 0। তাহলে বলো সি এক্স সমান কত হবে প্লাস এ জেড। ঠিক আছে, তাহলে এখানে কত হয় বলো তো, সিটা এর সাথে কি অবস্থায় গুণ অবস্থায় আছে, এটা এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে বলো এক্স বাই এ, তাহলে এটা গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে, তাহলে এক্স বাই এ সমান কত হবে, তাহলে সিটা গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে, তাহলে জেড বাই সি। দেখো তো এক্স বাই এ সমান ওয়াই বাই বি, একই রকম এক্স বাই এ সমান জেড বাই সি সমান বলতে পারি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান কি বলতে পারি, তাহলে জেড বাই সি প্রমাণিত। তাহলে বলতে পারছি এখানে যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান কি বলতো জেড বাই সি। তাহলে প্লাসটা কি, তাহলে পাশে কি লিখবো প্রমাণিত। ঠিক আছে, তাহলে সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, সলিউশনটা করলাম সুন্দরভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই ওয়াকার। পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য, ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে ভালো লাগলে। আর কেমন লাগছে সেশনটি অবশ্যই কমেন্ট সেকশনে তোমাকে জানাতে হবে, ঠিক আছে। কমপ্লিট করে ফেললাম 2017 সালে কোশ্চেন। এবার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 2022 সালে কোশ্চেন এটি নিয়ে এসেছি। 22 সালে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনটি করবো। মাধ্যমিকে 2022-এ পড়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। উদাহরণে আছে অঙ্কটা এ প্লাস বি মাইনাস সি বাই বলেছে এ প্লাস বি সমান বলেছে বি প্লাস সি মাইনাস এ বাই কত বলেছে বি প্লাস সি। একই রকম সি প্লাস এ মাইনাস বি বাই কত হবে, তাহলে সি প্লাস এ। এবং এখানে বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান নট ইকুয়াল টু কি বলতো 0। প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো যে বলেছে এ সমান সমান বি, এ সমান সমান বি সমান সমান সি প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, 2000 কত সালে কোশ্চেন, 22 সালে কোশ্চেন। তাহলে এ সমান সমান বি সমান সমান কি, তাহলে সি। সলিউশন তাহলে এ প্লাস বি মাইনাস সি বাই কি হবে, তাহলে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মাইনাস সি বাই কত হবে, তাহলে এ প্লাস বি। একই রকম বি প্লাস সি মাইনাস এ বাই কি হবে, তাহলে বলো তো বি প্লাস সি। কোশ্চেনটি বলেছে সি প্লাস এ মাইনাস বি বাই কত, তাহলে সি প্লাস এ। ঠিক আছে, এবার কাজ হচ্ছে কি প্রত্যেকটা ক্ষেত্রে থেকে আমি এক বিয়োগ করে দেবো। সলিউশন করার জন্য একটা কাজ করতে হবে, প্রতিটি সংখ্যামালা থেকে আমি এক বিয়োগ করে দিচ্ছি। তাহলে 1 মাইনাস এ প্লাস বি, তার আগে এ প্লাস বি প্রতিটি সংখ্যামালা থেকে এক বিয়োগ করছি, তার মানে কত হবে, তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি মাইনাস, তাহলে মাইনাস এ মাইনাস বি, তাহলে কি পড়ে থাকবে সি বাই, তাহলে এখানে 1 মাইনাস বি প্লাস সি মাইনাস এ বাই কত, তাহলে বি প্লাস সি। একই রকম 1 মাইনাস সি প্লাস এ মাইনাস বি বাই কত, তাহলে সি প্লাস এ। ঠিক আছে, লসাগু কত হবে, তাহলে বলো লসাগু হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বির সাথে এ প্লাস বির সাথে বর্গমূল করতে হবে এ প্লাস বি, আর এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস বি আর মাইনাস মাইনাস কি হবে বলো তো প্লাস সি। একই রকম বি প্লাস সি, তাহলে কত হবে এখানে বি প্লাস সি, তাহলে মাইনাস বি কত হবে, তাহলে মাইনাস বি মাইনাস সি, মাইনাসটা মাইনাস বি মাইনাস সি আর মাইনাস কি প্লাস এ। ঠিক আছে, একই রকম দেখো সি প্লাস এ, তাহলে সি প্লাস এর সাথে ওয়ান গুণ করতে হবে সি প্লাস এ,
সি প্লাস এ, তাহলে মাইনাস সি মাইনাস এ, আর মাইনাস মাইনাস কি বলো তো প্লাস এ বি। ঠিক আছে, কেটে যাচ্ছে না? তাহলে এখানে কি কাজ করলাম, প্রতিটি সংখ্যামালা থেকে প্রতিটি সংখ্যামালা থেকে এক বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে মাইনাস এ প্লাস বি মাইনাস বি, এখানে প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি, এখানে দেখো মাইনাস সি প্লাস এ মাইনাস এ, তাহলে কত হলো, ওপরে সি নিচে কত এ প্লাস বি সমান সমান এ বাই বি প্লাস সি, একই রকম বি বাই সি প্লাস এ। ঠিক আছে, তাহলে ওপরে দেখো সি নিচে এ প্লাস বি পেলাম, সি বাই এ প্লাস বি সমান সমান এ বাই বি প্লাস সি সমান সমান বি বাই সি প্লাস সি। এবার যেহেতু চেয়েছে প্রমাণ করতে বলেছে কি এ সমান সমান বি সমান সমান সি, তাহলে একটা কাজ করতে পারি, বিপরীত প্রক্রিয়া করতে পারি, বিপরীত প্রক্রিয়া উল্টে দিচ্ছি, উল্টে দিলে কত হবে এ প্লাস বি বাই সি সমান সমান বি প্লাস সি বাই কত হবে এ, একই রকম সি প্লাস এ বাই কত হবে বি। তাহলে একটা কাজ করতে পারি, বিপরীত প্রক্রিয়া করে পাই, বিপরীত প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, এবার যেহেতু চেয়েছে এ সমান বি সমান সি, একটা কাজ করতে পারি, প্রতিটি সংখ্যা এক যোগ করে দিচ্ছি, এখানে যেমন এক বিয়োগ করলাম, এবার এখানে এক যোগ করে দিচ্ছি, তাহলে দেখো তো যোগ করে কত হচ্ছে এ প্লাস বি বাই সি প্লাস ওয়ান সমান সমান বি প্লাস সি বাই এ প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে একই রকম সি প্লাস এ বাই বি প্লাস কি ওয়ান। তাহলে এখানে কাজ করতে পারি, এখানে লসাগু কত হবে, লসাগু হবে সি, তাহলে কত হবে এ প্লাস বি প্লাস সি হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, একই রকম এখানে কত হবে, তাহলে বি প্লাস সি প্লাস এ মানে কত হবে এ প্লাস বি প্লাস সি বাই কত হবে এখানেও এ, একই রকম এখানেও তো হবে এ প্লাস সি প্লাস বি মানে কত এ প্লাস বি প্লাস সি বাই কত হবে বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, তাহলে প্রতিটি সংখ্যা কি করবো, তাহলে মাইনাস করে কি করছি নাকি, কেটে যাবে, তাহলে কেটে গেলে কত হবে, পড়ে থাকবে কি ওয়ান বাই সি, পড়ে থাকবে কি ওয়ান বাই সি সমান কত পড়ে থাকবে ওয়ান বাই এ সমান কত পড়ে থাকবে ওয়ান বাই বি। তো এবার উল্টে দাও, বিপরীত প্রক্রিয়া সেম ভাবে কাজ, যেহেতু এখানে পাশে লিখতে হবে যেহেতু এ প্লাস বি প্লাস সিটা কি নট ইকুয়াল টু জিরো, যেহেতু জিরো হবে না সেই জন্য কেটে দিতে পারলাম। ঠিক আছে, তাহলে এখানে বিপরীত প্রক্রিয়া করলে কত হবে সি সমান সমান এ সমান সমান বি, তাহলে সাজিয়ে লিখলে কত হবে, তাহলে সাজিয়ে লিখলে হবে এ সমান সমান বি সমান সমান কত সি। তাহলে এখানে অবশ্যই লিখতে হবে বিপরীত প্রক্রিয়া করে পাই, বিপরীত প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, এখানে অবশ্যই লিখতে হবে যে উভয় দিকে প্রতিটি অনুপাতে এক যোগ করে পাই, এক যোগ করে পাই, তাহলে প্রতিটি অনুপাতে এক যোগ করে পাই। ঠিক আছে, বুঝতে পেরেছো, বলো রেসপন্স করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। ঠিক আছে, আমরা 2022 সালে কোশ্চেন কিন্তু কমপ্লিট করে ফেললাম, সুন্দর কোশ্চেন। ঠিক আছে, কেমন লাগছে সেশনটি অবশ্যই বলো, রেসপন্স করো, বলো একটু। 2022 সালে কোশ্চেন, এর আগে আমরা সালে কোশ্চেন করলাম 2017-2011 সালে পড়েছে অঙ্কটি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে, সবাই প্র্যাকটিস করে এসো বেশি বেশি করে। নেক্সট ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ার অঙ্ক অনুপাত সমানুপাতে, তারপর নতুন টপিক একটা স্টার্ট করব, সেটা অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে কোন টপিক স্টার্ট করব। ঠিক আছে, শুরু করছি, শেষ করছি তাহলে আজকের টপিক। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অসংখ্য।